This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এবার বিচারপতিদের বেলাগাম আক্রমণ কল্যাণে রোহিঙ্গা নিয়ে প্রধান বিচারপতি পর্যবেক্ষণ নিয়ে কল্যাণের তো লক্ষণ রেখার গণ্ডি টপকালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বিচারপতিদের নিয়ে আলটপ্পা মন্তব্য তৃণমূল সাংসদ। শালীনতার মাত্রা ছাড়ালেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ। অতীতেও বিচারপতিদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেন কল্যাণ। उनका टिप्पणी का जवाब देना हमारा शोभा नहीं मिलता है। चीफ जस्टिस ऑफ इंडिया है, लेकिन हम एक बात बोलूं, जो सब जज को कोई लूज कमेंट करना नहीं चाहिए। पहले जो था हमारा इंडियन जुडिशियरी में, जज लोग कम बात करते थे और जजमेंट के जो बोलना है वो बोलते थे। अभी क्या हुआ गया, पूरा टेंडेंसी बदल गया। आजकल जज लोग ज्यादा बात करते हैं, दैट इज ऑल डिफिकल्टी। এদিকে মতুয়াগড়ে কি চলছে? ঠাকুরবাড়ির বাইরে কি নতুন বিকল্প চাইছেন মতুয়ারা? এবার অধীর চৌধুরীর সঙ্গে কলকাতার পথেই হাঁটলো অন্য এক মতুয়া সংগঠন। মিছিল করে করে গিয়ে নিঃশর্ত নাগরিকত্ব সহ একাধিক দাবিতে নির্বাচন কমিশনের ডেপুটেশন দেয় সংগঠনটি। নাম অল ইন্ডিয়া মতুয়া সংঘ। শান্তনু ঠাকুর, সুব্রত ঠাকুর থেকে মমতামালা ঠাকুর। ঠাকুরনগরের ঠাকুরবাড়ির 3 মুখের সঙ্গে একটি করে মতুয়া মহাসংঘ। নিজেদের মধ্যে কাদা ছড়াছড়ি চলতেই থাকে। তবে কি ঠাকুরবাড়ির অন্তর্কলহে বিরক্ত হচ্ছেন মতুয়া ভক্তদের একাংশ? চাইছে বিকল্প সংগঠন। মতুয়া ভোট ব্যাংক ঘিরে তবে কি নতুন সমীকরণ? মতুয়াদেরই একটা অংশ, কিছু মানুষ হয়তো, যেহেতু অদিতদা এই মতুয়াদের নাগরিকত্ব এবং এসআইআর সরলীকরণের ব্যাপারে তিনি কথা বলছেন, সেই কারণে হয়তো কোনো মতুয়া তাকে সাথ দিয়েছে বা সঙ্গে গেছে। এটা নিয়ে আলাদা কোনো সংগঠনের কোনো বিষয় নয়। মা মমতা ঠাকুর এবং শান্তনু সুব্রত ছাড়াও তো একটা অংশ বাইরে থাকে, যারা বা ঠাকুরবাড়ি কোনো সংগঠন নেই, তাদের মধ্যে থেকে কেউ হয়তো হতে পারে। আমাদের এখন হচ্ছে বিপদের সময়, এই বিপদের সময় আমাদের যে কথা বলবে মতুয়ারা তার সঙ্গে সাথ দেবে, এর সঙ্গে আলাদা সংগঠনের তো কোনো বিষয় নেই। মতুয়ারা খুব বিভ্রান্ত, কারণ দেখুন, বিভিন্ন মানুষ আছে যারা মতুয়াকে ব্যবহার করে বিভিন্ন সময়ে তারা এমপি এমএলএ হয়েছে, এখনও অনেকে চাচ্ছে তাদের এই মতুয়াদেরকে ব্যবহার করে বড় বড় জায়গায় যেতে। কিন্তু শুনুন, সেটা কোনো কাজ হবে না। মতুয়ারা এক জায়গায় আছে, মতুয়ারা আজীবন এক জায়গায় সেই মতুয়া মহাসংঘের ছত্রছায়া ছিল, আছে, থাকবে। নতুন বিকল্প চাইছে কিচ্ছু না। কেন আমরা যে মমতাবালা ঠাকুরের মতুয়া মহাসংঘ, আমরা সেখানেই আছি এবং সারা জীবন সেখানেই থাকব। উনি যেটা আসছেন সেটা তার একদম ব্যক্তিগত ব্যাপার। অধীর রঞ্জন চৌধুরীর কোনো মতুয়া মহাসংঘ নেই, ছিল না, আর থাকবেও না। আমরা মতুয়া মহাসংগঠনের রাজনীতিকটা দূরে রেখে সবাইকে আসতে হবে, এখানে মতুয়ার ছত্রছায়া আসতে হবে। যেখানেই থাক মতুয়ারা, সেখানে যদি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা ক্যাম্প খুলে বলে, কারণ মতুয়ারা সব শিডিউল কাস্ট, তাদেরকে সার্টিফিকেট দেয়, হ্যাঁ এরা শিডিউল কাস্ট এখানে থাকে, এখন এসছে, আমরা জানি, এদেরকে সব সাহায্য দিই, আমরা আধার আছে, ভোটার আছে, সব সার্টিফিকেট আছে, অটোমেটিক ইলেকশন এসআইআর নাম উঠতে বাধ্য। কিন্তু বড় অদ্ভুত ব্যাপার হচ্ছে কি, সবকিছুকে জটিল করে দেওয়া হচ্ছে কায়দা করে। জটিল না করে দিলে তো ভোট হবে না। সহজ রাস্তায় গেলে তাহলে বুঝবে কি করে কে তাদেরকে সহযোগিতা করলো? তাই বিষয়টাকে জটিল করে দাও। সরকার সেই জন্য ব্যবস্থা রেখেছে, সিএতে অ্যাপ্লাই করুন অনলাইনে, আপনি এখানকার সিটিজেন হয়ে যাবেন, ভোটারও হয়ে যাবেন। নাহলে এসআইআর যে নিয়ম 2002-এ যদি লিস্টে নাম না থাকে বা কোনো আত্মীয় স্বজন আগে থেকে বাবা মা ঠাকুরদা না থাকে, তাহলে তার নাম লিস্টে আসবে না ভোটে। দেশে থাকতে পারবে, পরের লিস্টে যাবে। সেজন্য অভিযান এ তো মমতা ব্যানার্জি এবং তার লোকেরা করাচ্ছে, ওতে কোনো লাভ হবে না, দেশের আইন পাল্টাবে না তাতে। আর সেই জন্য যারাই অভিযান করাচ্ছে তারাই আবার সিএর জন্য হিন্দু সার্টিফিকেট ইস্যু করছে 200 টাকা দিয়ে, এদিকে ব্যবসাও করে নিচ্ছে, এদিকে রাজনীতিও করে নিচ্ছে। সমস্যা হবে এখানকার সাধারণ মানুষের, যারা এই কথায় নাচছে। সিএতে অ্যাপ্লাই করুন, এসআইআর অ্যাপ্লাই করুন। বিরোধীদের লাগাতার বিক্ষোভের মুখে এসআইআর নিয়ে সংসদে আলোচনার দাবি মানল কেন্দ্র। এদিন সংসদের দ্বিতীয় দিনেও দফায় দফায় মুলতবি হয়ে যায় সংসদের উভয় কক্ষের অধিবেশন। অন্যান্য আলোচ্য সূচি সরিয়ে এসআইআর নিয়ে আলোচনার দাবি জানাতে থাকেন বিরোধীরা।
সংসদের বাইরেও বিরোধীদের বিক্ষোভ, কংগ্রেসের সঙ্গে বিক্ষোভে সামিল তৃণমূল সহ বিরোধী দলগুলি। পরে কিরেন রিজিজু জানান, কেন্দ্র এসআইআর নিয়ে আলোচনায় রাজি, তবে বিরোধীদের কোনো সময়সীমার উপর জোর দেওয়া উচিত নয়। सदन तो लोकतंत्र का मंदिर है। लोकतंत्र का मतलब क्या है कि सारी आवाज़ें आए, उठें, सब सुने, अलग अलग आवाज़ें, अलग अलग विचारधारा, बातचीत करें, चर्चा करें और फिर आगे बढ़ें। लेकिन ये लोग तो किसी बात पे चर्चा नहीं करना चाहते, तो कैसे चलेगा सदन? तो हम क्या मौन रहें? आप लिस्ट बदल रहे हो, सारी वोटर लिस्ट बदल रहे हो, तमाम लाखों लोगों को काट रहे हो लिस्टों पे से, वोट चोरी हो रही है, तमाम इश्यूज हैं। अब प्रदूषण इतना खराब है दिल्ली में, प्रधानमंत्री जी कह रहे हैं मौसम अच्छा है, तो क्या हम चुप रहें? हम किसी भी बात पे न बोलें? कैसे हो सकता है ये? ভুল করে চলে আসতে পারে। আর যদি তৃণমূল পরিকল্পনা মাফিক দুজনকে পাঠিয়ে দিয়ে থাকে, তাহলে এটাও অন্য যারা ধর্ণা দিচ্ছেন সঙ্গে তাদের বোঝা উচিত। সবচেয়ে বেশি ভোট চুরি যদি কোথাও পায় সেটা পশ্চিমবঙ্গে। এই ধরনের ধর্ণা দিলে আর যাই হোক, যে সরকারগুলো আছে এখন সেগুলো বদল হয়ে যাবে, আর 26-এও তৃণমূলকে রক্ষা করা যাবে। ব্রহ্মস সুপারসনিক ক্রুজ মিসাইলের আরো অত্যাধুনিক ভার্সনের সফল পরীক্ষা করল ভারতীয় সেনা। ব্রহ্মসের নতুন এই ভার্সনের পাল্লা বাড়িয়ে করা হয়েছে 800 কিলোমিটার। ভারতীয় সেনার ব্রহ্মস ইউনিটের সার্দান কমান্ড এবং 3 বাহিনীর আন্দামান নিকোবর কমান্ড যৌথভাবে এই পরীক্ষাটি চালিয়েছে। নির্ভুলভাবে লক্ষ্যে স্ট্রাইক করতে সফল হয়েছে ব্রহ্মসের এই নতুন ভ্যারিয়েন্ট। খুব শীঘ্রই ব্রহ্মসের এই আধুনিক ভ্যারিয়েন্ট ভারতীয় সেনা হাতে পেতে চলেছে। অপারেশন সিঁদুরে এই ব্রহ্মসের ঘায়েই কাহিল দশা হয়েছিল পাকিস্তানের। নতুন ব্রহ্মস হাতে আসায় আরও শক্তিশালী হতে চলেছে ভারতীয় সেনাবাহিনী। আর একবার আপনাদের জানিয়ে রাখি, ব্রহ্মস সুপারসনিক ক্রুজ মিসাইলের আরও অত্যাধুনিক ভার্সনের সফল পরীক্ষা করল ভারতীয় সেনা। ব্রহ্মসের নতুন এই ভার্সনের পাল্লা বাড়িয়ে করা হয়েছে 800 কিলোমিটার। ভারতীয় সেনার ব্রহ্মস ইউনিটের সার্দান কমান্ড এবং 3 বাহিনীর আন্দামান নিকোবর কমান্ড যৌথভাবে এই পরীক্ষাটি চালিয়েছে।